হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল আড্ডা উইথ শ্রী। আজকে তোমাদের পুরীর একটা হোটেলের রিভিউ দেব। অনেক দিন পরে এলাম তোমাদের সাথে আবার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য, হোটেল রিভিউ শেয়ার করার জন্য। আজকে তোমাদেরকে রিভিউ দেব পুরী পান্থনিবাসের, যেটা ওড়িশা গভর্নমেন্ট ওটিডিসির। তো আমরা বেশ কয়েকবার পান্থনিবাসে আগেও থেকেছি, বাট আফটার রিনোভেশন আমাদের এই থাকা। তো তোমাদের সাথে আমাদের থাকাটা শেয়ার করব, ঘুরে দেখাবো পান্থনিবাসের সব জায়গা। সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিওস দেখার জন্য, ট্রাভেল এক্সপিরিয়েন্স করার জন্য, হোটেল রিভিউ পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। এটা হচ্ছে রিসেপশনের পরে হোটেলের লবি। এখান দিয়ে কিছুটা হেঁটে গিয়েই ফার্স্ট ফ্লোরে আমাদের রুম। তো আমাদের রুমটা ফার্স্ট ফ্লোরেই ছিল, এছাড়াও বিভিন্ন ফ্লোরে রুম আছে, আর এখানে লিফটও রয়েছে। সো অ্যাক্সেস করতে কোনো অসুবিধে নেই। এসে গেছি আমাদের রুমের সামনে। ওটিডিসি পান্থনিবাসে আমরা চেক ইন করলাম। এই যে লিফট, আর আমাদের রুমটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে, সো আমাদের লিফটের কোনো দরকার নেই। এটা লিফট লবি দিয়ে এসে 108 রুম নাম্বার ঢুকলাম। কী কী আছে তোমাদেরকে দেখিয়ে দিই রুমে। আর ঢুকে এখানে একটা ক্যাবিনেট রয়েছে বড় মতো, যেখানে প্রচুর জায়গা। আমার ব্যাগ রাখা হয়ে গেছে অলরেডি, হ্যাঙ্গার রয়েছে। দেখো অনেকটা জায়গা এবং অনেকটা বড়। এটা খুব দরকারি একটা জিনিস। আর এখানে একটা ছোট মানে সাজার জায়গা বলতে পারো, বা চেঞ্জিং রুম টাইপের। এখানে একটা ফুল সাইজ মিরর রয়েছে। এটা একটা আলাদা সেপারেট রুমের মতো, ঠিক আছে? মানে মেন রুমের সাথে কোনো, বেডরুমের সাথে কোনো ইয়ে নেই, মানে ডোর নেই ঠিকই, কিন্তু আলাদা। আচ্ছা, এবার আমি ঢুকছি বেডরুমে। এই হচ্ছে বেড সাইজ, দেখো কিং সাইজের বেড, আরামসে 3 জনের হয়ে যায় এই বেডে। এবার বেডে প্রথমে বেডটাই তোমাদেরকে দেখাই। আচ্ছা, এখানে হচ্ছে মসকিউটো অয়েল, দেখে নাও। বেড সাইড টেবিল, দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল, ওটিডিসির লেখা আছে। এখানে ল্যাম্প, এখানে হচ্ছে চার্জিং পয়েন্ট রয়েছে। বেড সাইড টেবিল, দুটো পিলো দিয়েছে। আর এদিকে হচ্ছে দেখো একটা টিভি প্যানেল, কাঠের বড় একটা টিভি। এখানে জলের বোতল, এটা মিনারেল ওয়াটার নয়, এটা নর্মালি এমনি অ্যাকোয়াগার্ডের জল। এখানে চা, দুধ, কফি, চিনি আর কাপ রয়েছে। 2 রকমের গ্লাস, 4টে রয়েছে গ্লাসেস। আর দেখো সেটটা বক্স। এখানে একটা ফ্লাওয়ার পট রয়েছে, এটা আলাদা করে একটা জায়গা, এখানে তোমরা লাগেজ রাখতে পারো। আই হোপ আমরাও এখানেই লাগেজটা রাখবো, আর তো কোনো জায়গা দেখছি না এখানে রুমে, আর নাহলে ফ্লোরে রাখা যায়। আচ্ছা, এই ওয়ালটা দেখো পুরো টাইলস বসানো, ওয়ালটা ভালো, বেশ সুন্দর পরিষ্কার। আর এই রুমগুলো মনে হয় নতুন করে করা হয়েছে, আগে ছিল না। আর হেডবোর্ডটাও খুব সুন্দর। এদিকে হচ্ছে বেডসাইড টেবিল, ফুড মেনু আমি পরে দেখিয়ে দিচ্ছি। ইন্টারকম সেম, এখানেও একটা লাইট, না এই লাইটটা এখন অন হচ্ছে না, এখান থেকে অন। ওকে, অন হয়ে গেছে। আচ্ছা, এখানে দেখো দুটো সুন্দর সোফা, বসার জায়গা, প্লাস এখানে একটা টেবিল, তোমরা খাবার খেতে পারো এখানে বসে আরামসে, বেশ সুন্দর লাগছে। তারপরে হচ্ছে দেখিয়ে দিই, এখানে দেখো উইন্ডো রয়েছে। এটা পর্দাটা সরিয়ে দিলে প্রচুর ঘরের লাইট, ফার্স্ট ফ্লোর তো প্রচুর লাইট এখানে। দেখো বাইরেটা দেখাও যাবে, আরামসে বসতে পারো এখানে, টাইম পাস করতে পারো বসে রুমেও। রুমটাও অনেক বড়, আর উইটা তো একদম পুরো সেপারেট। এখানেও হচ্ছে তোমাদের এসিটা সেন্ট্রালাইজড এসি, তবে কন্ট্রোল করার জন্য রিমোট দিয়েছে। আর এই দেখো ব্যালকনি আছে, ব্যালকনিটাও বেশ বড়। ব্যালকনিটা বড়, হাফ গ্রিল দেওয়া রয়েছে ব্যালকনিতে ফার্স্ট ফ্লোরে। আর এখানেও দুটো চেয়ার, একটা এরকম টেবিল রয়েছে, মানে টেবিল ঠিক না ওই আর কি টেবিল, হ্যাঁ টেবিলই বলা চলে। আর এখানে হচ্ছে দেখো রিসেপশনের একদম কাছে এটা,
এই হলো ভিউ এখান থেকে। আর পার্শিয়ালি সমুদ্রটাও দেখা যাচ্ছে, পার্শিয়ালি সমুদ্র দেখা যাচ্ছে, আর ওই দূরে দেখা যাচ্ছে নিমন্ত্রণ আর রেস্টুরেন্ট। যেটা তোমরা যদি এইখানে নাও থাকো তোমরা সেটা গোল্ডেন বিচ থেকেও অ্যাক্সেস করতে পারবে। যারা গোল্ডেন বিচে টিকিট কেটে ঢুকবে তারাও অ্যাক্সেস করতে পারবে। আর আমরা তো এখান থেকে আমাদের প্ল্যানিং আজকে নিমন্ত্রণে লাঞ্চ করতে যাওয়ার। তো এই হলো ওভারঅল ব্যাপারটা। আর ওয়াশরুমটা একটু দেখাবো। হ্যাঁ, ওখানে আমিও প্ল্যান করছিলাম ওখানেই লাগেজ রাখার। তো যাই হোক, এবার যাচ্ছি তোমাদের ওয়াশরুমটা দেখাই। এইখানেই হচ্ছে আলমিরা, তারপরে এই যে জায়গাটা, এটা আমার ভালো লেগেছে, এখানে পেন্টিংও লাগানো, একদম সেপারেট তুমি সাজাগোজা করবে মিরর। তার অপোজিটেই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও সুন্দর, পরিষ্কার, বড়। ঢুকলাম ওয়াশরুমে, এখানে রয়েছে দেখো, এখানে আলাদা করা নেই কারণ এখানে কোনো কার্টেন দেওয়া নেই। গিজার রয়েছে, শাওয়ার, টাওয়েল, WC যেরকম সব থাকে, বেসিন, এখানে টয়লেট কিটে সোপ, শ্যাম্পু, কম, আর এই যে এখানে শাওয়ার, হ্যান্ড ওয়াশ। আর ইন্ডিয়ার মধ্যে তো সব জায়গায় জেট স্প্রে থাকেই, সেটা বলার কিছু নেই। লাইটগুলো একটু অন্যরকম টাইপের, দেখো সরু সরু এরকম লাইট। আর বড়, মোটামুটি বড়, পরিষ্কার, অনেকটাই বড়। আর দেখে নাও, এই হলো ওয়াশরুমটা। তো এই হলো ওভারঅল ব্যাপারটা। এখানে একটা বড় ডাস্টবিন দিয়ে দিয়েছে। আর এই হলো টোটাল ব্যাপারটা। পার্কিংটা কোথায় রাখলে গাড়িটা? একদম এই বিল্ডিং এর পেছন দিকেই বড় পার্কিং আছে, ওদের নিজস্ব পার্কিং, সেফ, মানে গেট টেট দেওয়া। আর এই হোটেলের স্ট্রাকচার হচ্ছে আমাদের আগে যে পুরোনো বিল্ডিংটা আছে রিসেপশনের ওই দিকটায়, সেখানে বেসিক রুমগুলো আছে ওদের। আর এই নতুন যে বিল্ডিংটা বানিয়েছে এখানে নিচে হচ্ছে এক্সিকিউটিভ, উপরে দেখলাম সুইটস আছে। আচ্ছা, তো নতুন আপগ্রেডেড রুমস গুলো এই বিল্ডিং এ দিয়ে দিয়েছে। আর পুরোনো যে বিল্ডিং ছিল ওখানে বেসিক ক্যাটাগরি রুম গুলো। হ্যাঁ, বাট ওই রুমগুলোর সাইজও বড়। আমি আগে একবার ছিলাম, বড়। হ্যাঁ, শুধুমাত্র বিল্ডিংটা পুরনো হয়ে গেছে, অ্যামেনিটিজ হয়তো একটু কম থাকবে, এই যে ডিফারেন্স। হ্যাঁ, আর পার্কিংটা বলছো পাশের বিল্ডিং এ, একদম এই বিল্ডিং এর পেছনেই এক্সটেন্ডেড জায়গা। আচ্ছা, আমি পারলে কালকে বেরোনোর সময় একটু পার্কিংটা দেখিয়ে দেবো। তো আমি ভেতরেই গাড়ি রাখতে দিত লাস্ট টাইমও যখন এসেছিলাম। এখন হ্যাঁ, ভেতরে যেহেতু মানে গার্ডেন, আর অনেক গাড়ি রাখলে তো এখানটাও ভর্তি হয়ে যাবে, সেজন্য ভেতরে গাড়ি রাখতে দেয় না। ওই সম্ভবত এই বিল্ডিং এর পেছনে পার্কিং আছে, সেটা অনলি ফর মানে এইখানকার যারা আছে তাদের জন্য, তাই তো? ওটিডিসি নিজস্ব পার্কিং। হ্যাঁ, ওটিডিসি নিজস্ব পার্কিং। আমি পার্কিং এ যাইনি, আমি লাগেজ নিয়ে রুমে চলে এসেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। পুরোনো বিল্ডিং এ আমরা ছিলাম, রিসেপশনের পাশের যে বিল্ডিংটা, ওখানে আমরা আগে একবার ছিলাম। রুমগুলো কিন্তু খুব বড়, ওখানেও রেনোভেশন চলছিল, তখন এই বিল্ডিংগুলো তৈরি হয়নি। তো ভালোই হয়েছে, এটা নতুন দেখেই বোঝা যাচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নতুন বিল্ডিং। আর অনেকটা বড়, অনেকটা বড়, ওটাই ভালো। তো এই গেল ওভারঅল ব্যাপারটা। আমরা এখন যাচ্ছি গোল্ডেন বিচের দিকে। এই হোটেল থেকে গোল্ডেন বিচের ডাইরেক্ট অ্যাক্সেস আছে, মানে গেট রয়েছে যেটা দিয়ে ডাইরেক্ট তোমরা গোল্ডেন বিচে যেতে পারো। কিন্তু এই হোটেলের রিসেপশন থেকে গোল্ডেন বিচের জন্য টিকিট কাটতে হবে, কারণ গেটের বাইরে কোনো টিকিট কাউন্টার নেই। এখন বাজে 5:30 বিকেল। তো বেরোলাম, টিকিট কাটতে হতো ওখান থেকে। ব্লু ফ্ল্যাগ বিচে যাব। হ্যাঁ, এখানে তো নেই, আমি এখানে ওয়েট করছি। এখানে 30 রুপিস করে টিকিট, 3 ঘন্টা থাকা যায় 30 রুপিসে। তো সমকালে আমাদের রিসেপশন থেকে টিকিট কাটা যায়, আর না হলে বাইরেও কাউন্টার আছে, বাইরে দিয়ে যারা আসে। যাই হোক, আমি এখানে একটু ওয়েট করেও টিকিটটা কেটে নিয়ে আসি। তোমাদেরকে গার্ডেনটা একটু ঘুরে দেখাচ্ছি আমি, আর তার সাথে একটা ইনফরমেশন দিই, হোটেলে কোনো ওয়াইফাই ফেসিলিটি নেই। তোমাদের নিজস্ব ফোন নেটওয়ার্ক কাজ করবে, প্রপার কাজ করবে, এখানে নেটওয়ার্ক নিয়ে কোনো ইস্যু নেই। কিন্তু হোটেলে নিজস্ব কোনো ওয়াইফাই নেই। যে তোমরা অনেক সময় হয় না যে আমাদের হয়তো ল্যাপটপ নিয়ে এলাম যে কাজ করব এখানে বসে, সেটা কিন্তু ওদের ওয়াইফাইয়ে পসিবল না। তোমাদের নিজস্ব নেটওয়ার্কে তোমরা কাজ করতেই পারো, সেটার কোনো অসুবিধে হচ্ছে না, আমিও দেখছি। বাট এটা হবে না, ওয়াইফাই পাবে না হোটেলের কাছ থেকে। এই দেখো আমাদের রুম, এটা দেখা যাচ্ছে বোগেনভেলিয়া।
গার্ডেনটাও বেশ সুন্দর। গার্ডেন এরকম একটা বিগ টার্টল করা আছে। সরি আমি ভুল বলেছিলাম, 20 রুপিস টিকিট। এই দেখো 11:45 AM লেগেছে কেন জানি না। গোল্ডেন বিচ পুরী, 20 রুপিস টিকিট। প্লাস্টিক, কুকুর আর কি সব নট অ্যালাউড। 20 রুপিস টিকিট। टिकट चेकिंग करते आसছে दौड़े दौड़े दिख থেকে। पैसा उधर दिया, वो मेरे को ये कागज दिया। 3 घंटा दीदी, 3 घंटा। 3 घंटे तो 4 घंटे। ठीक है, उससे आप पहले ही चले जाएंगे। গোল্ডেন বিচ থেকে এখন ফিরছি। দেখো হোটেলের ভিউটা কি সুন্দর লাগছে রাতের বেলা, লাইটগুলো সব অন করে দিয়েছে। আমার দেখানোর উদ্দেশ্য ছিল যে গোল্ডেন বিচটা কিভাবে তোমরা অ্যাক্সেস করতে পারবে, সেই জন্য হোটেল থেকে সেইটার জন্য দেখিয়ে দিলাম। ডিনার করতে এসেছি রেস্টুরেন্টে, ওটিডিসি বেশ ভালো করে দিয়েছে, এখন রেনোভেট করে রেস্টুরেন্টটা, সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট। এরকম আমরা কাউচে বসেছি আর দেখাচ্ছি বাকিটা। আমাদের রুমের সাথে ব্রেকফাস্ট ইনক্লুড করা আছে, বাকি আর কোনো মিল নেই, বাট এখানে খাবার ভালো বলে আমরা ডিনারটা এখানেই করছি। আমরা দু রকমের পাঁপড় নিয়েছি, এটা প্লেন পাঁপড় আর একটা মশলা পাঁপড়, সেটা দিয়ে শুরু করলাম। আমরা ডিনারে নিয়েছি রুটি আর সৌম্য নিয়েছে বাটার রুটি, যে বাটার রুটিটা উপরে বাটার মাখিয়ে দেয়, তার সাথে ডাল ফ্রাই আর পাঁপড় তো দেখালাম। আর এটা হচ্ছে চিকেন, কি জানো, চিকেন ভর্তা, অন্যরকম দেখতে, আমাদের ওখানকার চিকেন ভর্তার মতো নয়। আর পাঁপড় একটা প্লেন আর একটা মশলা পাঁপড়। তো খেয়ে আমি বলছি কীরকম লাগছে খাবারটা। ওটিডিসি পান্থনিবাস পুরীর মেনুটা একটু শেয়ার করে দিচ্ছি, দেখো তোমরা পজ করে দেখে নিতে পারো। রিজনেবল প্রাইস ওদের খাবারের, আর খাবারের টেস্টও ভালো। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিমেন্টারি রয়েছে, যাদের কমপ্লিমেন্টারি থাকবে না তাদের জন্য। খুবই রিজনেবল প্রাইস, ফুড প্রাইসটা খুব কম এখানে। অন্য সব জায়গায় দেখলাম যে মানে মিনিমাম 800 দুজনের বিল হয়ে যাচ্ছে, 800 থেকে 1000 মিনিমাম বিল হচ্ছে, 2-3টে আইটেম, ইভেন ভেজ আইটেম নিল। বাট এই রেস্টুরেন্টে রিজনেবল প্রাইস লাগলো আমার। আর খাবার ভালো, যথেষ্ট ভালো। ওদের রেস্টুরেন্টটাও যথেষ্ট সুন্দর, রেনোভেশন করে খুব সুন্দর করে দিয়েছে। এই হলো টোটাল ফুড মেনু। এখন আমরা চেক আউট করবো, তার আগে ব্রেকফাস্ট করব, তারপরে ব্রেকফাস্ট করে কলকাতার জন্য বেরোবো। তো আমি হোটেলটার একটা ছোট করে রিভিউ তোমাদেরকে দিয়ে দিই। আমার ভালো লাগলো স্টেটা, রুমটাও, রুম সাইজ বড়, ওদের পার্কিং রয়েছে, খাবার খুব সুন্দর, খাবার ইভেন নট অনলি সুন্দর, বেশ মানে রিজনেবল প্রাইসটা। মেনুটা শেয়ার করে দিচ্ছি, দেখে নাও। আর হচ্ছে ওভারঅল ভালো। আমার যে দুটো একটু নেগেটিভ লাগলো, একটা হচ্ছে ওয়াইফাই নেই, ওটা একটা নেগেটিভ লাগলো। আর স্টাফ বিহেভিয়ার, কিচেনের ওদের খুব ভালো, রেস্টুরেন্টেরও ওদের খুব ভালো,
রিসেপশনের আমার অত মানে আমার না, আমি অত ইন্টারাক্ট করিনি, সৌম্যর অত ভালো লাগেনি কিছু কিছু ব্যাপার। তো যাই হোক, এই ওভারঅল এক্সপিরিয়েন্স। আর লোকেশন ওয়াইজ ভালো, বিচটা একদম কাছে, গোল্ডেন বিচ, তো ডাইরেক্ট অ্যাক্সেস, এখান থেকে 20 রুপিস মাত্র টিকিট দিয়ে যেতে পারবে। ও আর হচ্ছে ব্রেকফাস্ট, ওদের হচ্ছে ব্রেকফাস্ট টাইমিং ওদের হচ্ছে 7:30 থেকে স্টার্ট, আর 8 o'clock হচ্ছে চেক আউট। সো আমাদেরকে ওইটা একটা অ্যাডজাস্ট করতে হবে, আর একটু বেরোতে দেরি হয়ে গেল। তো আমরা বলেছিলাম যদি প্যাকিং করে দিতে পারে, বাট ওদের সকালে কেউ থাকেই না কিচেনে। তো আমাদের সেই বেরোতে 8:30 হয়েই যাবে। আজকে ওয়েদারটা ক্লাউডি, তো প্রবলেম নেই। আর এই হলো ওভারঅল এক্সপিরিয়েন্স। হলো আমাদের ভীষণ তাড়া, কিন্তু এদের এখনো রেডি হয়নি ব্রেকফাস্টের সব আইটেম। জাস্ট উপমা ছিল, আর ইয়ে ছিল, পোহা ছিল, আর চা, ব্রেড। তো আমরা ওয়েট করছি এখন, আর কিছু একটা আসুক, আর বয়েলড এগ, এগুলো আসলে খেয়ে বেরিয়ে যাব, দেরি হয়ে যাচ্ছে। অলরেডি 7:45 হয়ে গেছে। এখন স্টার্ট না করলে তো মুশকিল, দেরি হয়ে যাবে কলকাতা পৌঁছাতে। মিনিমাম 12 আওয়ার্স তো লাগবেই, ফেরার সময় জ্যাম হয় খুব। ওয়েট করছি, দেখা যাক। এটা একটা সবজি, আলুর, তার সাথে চকলি, চাল দিয়ে বানাই। এবার আমরা বেরোবো, তার আগে তোমাদেরকে পার্কিংটাও একটু দেখিয়ে দিই। ওটিডিসির পার্কিং, যারা গাড়ি নিয়ে আসবে তাদের জন্যই আরও দেখিয়ে দিচ্ছি। আমাদের যেমন কোনো হোটেলের রিভিউ যখন আমরা দেখি, আমরা পার্কিংটা চেক করে নিই যেখানে আমাদের গাড়ি নিয়ে যাওয়ার আছে। এখন তো আমরা ইন্টারন্যাশনাল ট্রিপেও অনেক সময় সেলফ ড্রাইভ কার নিই, তো সেক্ষেত্রেও আমরা দেখার চেষ্টা করি যে পার্কিংটা কেমন। তো সেই জন্য আমিও চেষ্টা করি আমার ভ্লগে পার্কিংটা দেখিয়ে দেওয়া। দেখো, এটা হচ্ছে ওটিডিসি পান্থনিবাস পুরীর পার্কিং। ওদেরই শুধু গাড়ি থাকে এখানে, ওদের গেস্টদের। তো আমরা চলে এসেছি পার্কিংয়ে। 4টে বেজে গেল, চেক আউট করছি হোটেল থেকে। এখন দেরি হয়ে গেল, একটুখানি ব্রেকফাস্ট করলাম, তারপরে এখন চলে গেল গাড়ি আনতে পার্কিং থেকে। আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর এরকম হোটেলের রিভিউ পেতে থাকবে তোমরা। আর আমার ট্রাভেল এক্সপিরিয়েন্সও তোমাদের সাথে আমি শেয়ার করে থাকি, সেগুলো শেয়ার করতে থাকবো। আজকের মতো বাই বাই।